নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো আমি চলে আসছি খুকুমনি, আমার চ্যানেলের নাম নারী ডায়েরি। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তোমাদের কাছে আমার একটাই আর্জি, একটাই অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওগুলো শেয়ার করে দিও, আর তোমরা আমার পাশে থেকো। জানো তো বন্ধুরা, যারা বড় বড় ইউটিউবার ভাইরাল হয়ে গেছে তাদের সাথে সবাই আছে, তাদেরকে সবাই সাপোর্ট করে, কিন্তু আমাদের মতন না ছোট ইউটিউবারদের কেউ সাপোর্ট করে না। তো বন্ধুরা, আমাদেরকে যদি তোমরা সবাই সাপোর্ট না করো, আমরা কি করে আগাবো বলো তো বন্ধুরা? কি করে পৌঁছাবো আমাদের, কি বলবো, যেখানে আমরা যাওয়ার কথা আর কি, যে জন্য আমরা ভিডিও বানাই। তোমরা যদি আমাদের পাশে না থাকো, তোমরা যদি আমাদের ভিডিও শেয়ার না করো, তাহলে কি করে পৌঁছাবো বলো তো? তোমাদের ভরসায় তো ইউটিউবে আসা, তাই না? আমরা তো একা একা কেউ কিছু করতে পারবো না ভিডিওতে। তো বন্ধুরা, তোমাদের কাছে এইটাই আশা রাখছি, তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার ভিডিওগুলো দেখবে। তো বন্ধুরা, মেন কথায় আসি যে আজকে দুপুরে কি রান্না করব। এখন কিন্তু দুপুরবেলা। তো সবসময় কিন্তু আমি রান্নার ভিডিও দিই না, আমি অনেক রকমের ভিডিও দিই, যে কি কেনাকাটা করি কি না করি সবই দিই। আমি জমিতে যাই, বাজারে যাই, মাঠে যাই, ঘাটে যাই, সব ভিডিওই তোমাদেরকে দিই। তো আজকে আবার রান্নার ভিডিও নিয়ে চলে আসছি। তো রান্না, আমি কি রান্না করব সেটাই আর আর কি দেখাচ্ছি। কিন্তু তোমরা বন্ধুরা সবাই সব রকমের রান্নাবান্না জানো, তোমাদেরকে আমি শেখাচ্ছি না। আমি কি রান্না করছি, আমরা কি খাবো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, আজকে রান্না করব কচুরলতি আর মাছের ডিম দিয়ে সবজি রান্না করব, ঠিক আছে? তো দেখাচ্ছি তোমাদেরকে কচুরলতি আর মাছের ডিম। এই যে বন্ধুরা, এই হলো মাছের ডিম, রুই মাছের ডিম। এই হচ্ছে কচুরলতি, লোকাল কচুরলতি, বাজার থেকে কিনে এনেছে। আমার না হাইব্রিডটার থেকে লোকাল কচুরলতিটাই খুব ভালো লাগে। তো মাছের ডিম দিয়ে লতি করব, আর কিন্তু কিচ্ছু করব না। জানো তো বন্ধুরা, আমাদের বাড়িতে যদি মাছ হোক বা মাছের ডিমে কচুরলতি বা মাংস হয়, তাহলে অন্য সবজি কেউ পাতে নিবে না, বরঞ্চ অন্য সবজি রান্না করলে ফেলে দিতে হবে। আমি একবারে ঢুসে ঢুসে খাবো, আর আমি একা কতটুকু খাবো? ওদেরকে দেখাচ্ছি আমার ঘরে কি কি সবজি আছে। তবু কিন্তু আর কিছু রান্না করব না, শুধু একটা সবজি রান্না করবো, কচুরলতি আর মাছের ডিম। ঠিক আছে, আমি দেখাচ্ছি আমার ঘরে কত রকমের সবজি আছে। তো বন্ধুরা, আমার ঘরে মিষ্টি কুমড়া আছে রান্না করার মতো। তারপর এই যে ডাটাগুলো দেখছো, এগুলো কিন্তু কুমড়োর ডাটা। আমি সকালে কেটে রেখেছি, আমি রান্না করব বলে। আমি জানি না মাছ আনবে, লতি আনবে, তাহলে কিন্তু আমি কাটতাম না। আর এদিকে দেখো কুমড়ার ডগা আছে, কতগুলো কুমড়ার ডগা, কুশি আর কি। রান্না করব না, কারণ রান্না করলেই কেউ খাবে না, তো কেন রান্না করব। আর এই দিকে দেখো আছে বন্ধুরা, দেখো কি মোটা মোটা, এই যে কি ডাটা বলে এগুলো জানি না, কি সুন্দর দেখো বন্ধুরা। এই মোটা মোটা ডাটাগুলো না, আমি যখন জমিতে গেছি পাশের বাড়ির একটা দিদি ভাইয়ের থেকে চেয়ে এনেছি। ওদের খুব সুন্দর মোটা মোটা ডাটা হয়েছে, আমার দেখে লোভ এসে গেছে, তাই বলছি দিদিকে। দিদি দিল আমাকে এই ডাটাগুলো। আমি দুটো চেয়েছি, আমাকে 5টা দিয়ে দিল। আর তো আলু তো আছে, দেখবে বন্ধুরা, আলুও দেখাচ্ছি। এইদিকে দেখো, এই যে আলু, মানে ঘরে সব সবজি আছে, তবু কিন্তু একটা সবজি ভাতেই রান্না করব। বেশি সবজি রান্না করলে আমারও ঝামেলা হবে আর ফেলে দিতে হবে। তো বন্ধুরা, তোমাদেরকে বলেছি আমি রান্না করব, তো কি বলবো তোমাদেরকে, রান্না করার আগে তো আমাকে লতিগুলো কাটতে হবে, তাই না? তো আমি কিন্তু এখানে চলে আসছি বাঁশবাগানে, মানে আমাদের বাড়ির দক্ষিণ সাইডে বাঁশঝোপের নিচে চলে আসছি। কেন বলো তো বন্ধুরা? ভীষণ 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 গরম লাগতেছে। এদিকে তো লতি কাটতে অনেকটা সময় লাগবে, তাই না? এর জন্য আমি এখানটায় চলে আসছি। আরেকটা ব্যাপার হলো যে আমার মোবাইলে নেট নেই, তো এখানে আসলে নেট পাবো, এদিকে লতি কাটতে সময় লাগবে, এদিকে আমার যদি কোনো চেনা জানা বন্ধুরা থাকে তাদেরকে আমি সময়ও দিতে পারবো। এজন্য আমি এই মোবাইলটা নিয়েও চলে আসছি। আমি দুটো মোবাইল দিয়ে বন্ধুদেরকে সময় দিব। এটা দিয়ে কিন্তু মাঝে মাঝে ভিডিও বানাবো, পুরো সময় এটা দিয়ে দিতে পারবো না, ওটা দিয়ে চালু করে রাখবো। যদি দেখি আমার চেনা জানা কোনো বন্ধু আছে, তাদেরকে অবশ্যই সময় দিব। আর আমার লতি কাটতে তো অনেকটা সময় লাগবে। আর তোমাদেরকে বলেছি বন্ধুরা যে আমি শুধু কচুরলতি রান্না করব, আর কিছু রান্না করব না। তো বন্ধুরা, ভাবলাম কচুরলতি রান্না করব। আমার ছোট ছেলেটার কিন্তু কাশি হচ্ছে, তো কাশিতে কিন্তু কচুরলতি খাওয়াটা ভালো না। কচুতে কিন্তু অনেক অনেক উপকার, সে আমরা তোমরা সবাই জানি, কিন্তু সব জিনিসের কি বলবো,
ভালো দিকটাও আছে, খারাপ দিকটাও আছে, তাই না? তো এজন্য কচুরলতি রান্না করার সাথে সাথে দুটো আলু কুচি করে সেমভাবে আলু কুচি দিয়ে মাছের ডিম দিয়ে একটুখানি রান্না করব। এই দেখো বন্ধুরা, বটিটা নিয়ে আসছি, লতিটা নিয়ে আসছি, আলু নিয়ে আসছি, এই যে এগুলোতে রাখবো, গামলা নিয়ে আসছি, মোবাইল নিয়ে আসছি, সব এনে এখানটায় বসে গেছি। আর এখন কি বলবো, বৃষ্টি হলে ঠান্ডা লাগে আর রোদ হলে গরম লাগে। এই যে আলু টালু নিয়ে এসে বসে গেছি, এই যে বটি নিয়ে কাটি আলু। তো দেখো বন্ধুরা, এখনও কাটা হয়নি, অনেকটা সময় লেগে যাচ্ছে। এদিকে কেউ লাইভ খুঁজে পাইনি বলে দুটো দিদি ভাইয়ের লং ভিডিও দেখলাম। আর কি করব, আমাদের সেরকম কেউ নেই বন্ধুদের মধ্যে চেনা জানা, তাই সময়ও দিলাম না। যেহেতু আমারও নেটের সমস্যা, কি বলবো, যাকে তাকে সময় দেওয়া না ভালো, সবাই তো বন্ধু ইউটিউবে, তাই না? কিন্তু সত্যি কথা বলতে আমার নেটের যা পরিস্থিতি, এজন্য মানে কি বলবো, যারা একবারে খুব কাছের মানুষ, কাছের বন্ধু, তাদেরকেই সময়টা এখন দিই আর কি। কোনো কাজেই তাড়াতাড়ি হয় না, সব কাজেই দেরি হয়, খেতে গেলেও না দেরি হয়। দেখো বন্ধুরা, এখনো এই কটা আছে, কাটা হয়নি। দেখো বন্ধুরা, আমি ঘরে চলে যাচ্ছি, এগুলো এখানে ফেলে দিয়ে যাই, কিন্তু বস্তাটা ফেলবো না, বস্তাটা ফেলবো না গো, বস্তাটা। ফিরিটাও তো নিয়ে যেতে হবে গো। তো বন্ধুরা দেখো, এই যে কচুরলতি আর এই যে আলু, আলু এটার মধ্যে গ্যাসে বসিয়ে দিব, আর এই কড়াইয়ের মধ্যে উনুনে বসাবো আমি কিন্তু কচুরলতি আর ভাতে। আর এই দেখো পেঁয়াজ, এক বাটি পেঁয়াজ কুচি করে নিয়েছি, কারণ মাছের ডিমের সাথে যত পেঁয়াজ রসুন দেওয়া যায় ততই কিন্তু ভালো হয়, ততই কিন্তু স্বাদটা অনেক বেশি হয় আর কি। তো আমি রসুনটা কিন্তু আমি মিক্সিতে বেটে নিয়েছি, লঙ্কার সাথে পেঁয়াজও বেটে নিয়েছি, কিন্তু এখানে কোনো জিরা দিব না, জানো তো বন্ধুরা, ধনে পাতা দিব, শাল ধনে পাতা। তো দেখো এদিকে এই যে বাটা লঙ্কা, বাটা লাল লঙ্কা ছাড়া না ভালো হয় না। এই যে আমি বাটা লঙ্কা দিয়ে দিয়েছি, হলুদ তো দিতেই হবে, হলুদ ছাড়া তো কিছুই হবে না, হলুদ নুন ছাড়া, তো হলুদ নুন দিয়ে দিই। এই যে মাছের ডিম না, আমি এগুলো ভাজবো না, এগুলো হাত দিয়ে মেখে জল দিয়ে, পরিমাণ মতো জল দিয়ে বসিয়ে দিব, কিন্তু তার সাথে কিন্তু কাঁচা সর্ষের তেল দিতে হবে। সর্ষের তেলটা দিয়ে দিই। ও আমার হাতটা কি ধরছে গো। তো দেখো বন্ধুরা, তোমরা এই যে এখানে এই যে নিচে পড়ে গেছে মাছের ডিমটা, এই যে মাছের ডিমটা দিয়ে দিছি, আলু দিয়ে যে রান্না করব সব পরিমাণ মতো দিয়ে দিয়েছি, আর এই যে লতি, কচুরলতি, এই যে মাছের ডিমটাও দিয়ে দিছি। এখন কিন্তু হাত দিয়ে চটকাতে হবে। আর আমার কি বলবো, এখনে একটু লঙ্কা লাগছে, তাতে কিন্তু হাত জ্বলতেছে, কিছু করার নেই, খেতে হলে এটুকু কষ্ট করতে হবে। তো আমি হাত দিয়ে চটকে বসিয়ে দিই, কারণ এক হাতেই মোবাইল ধরে আছি, ক্যামেরা বন্ধ করে এখন চটকিয়ে জল দিব, তখন পরে তোমাদেরকে দেখাবো। হাতা দিয়ে করলে হতো, কিন্তু এই যে মাছের ডিমটার যে আছে না, এই ডিমটার জন্য চটকাতে হচ্ছে, নাহলে মাছের ডিমটা না যখন জাল পড়বে আগুনের, তখন কিন্তু মাছের ডিমটা একবারে যেভাবে আছে ওইভাবেই থাকবে। এখন এটা চটকাবো। এগুলো ভাজাভাজি করি না, এগুলো না ভাজাভাজি করতে হয় না, ভাজলে ভালো লাগে না। ভেজে রান্না করলে সেটার স্বাদটা আলাদা, আর এটার স্বাদটা আলাদা। আমাদের থেকে তো এরকমই ভালো লাগে, কাঁচা সর্ষের তেল দিয়ে, এর সাথে যদি কাঁচা ধনে পাতা হইতো না,
আমরা যে শীতকালে যে ধনেপাতাটা পাই আর কি, সেটা হলে তো একবারে আর কোনো কথাই ছিল। তো দেখো বন্ধুরা তোমরা, এই যে আমার আলু আর মাছের ডিমের সবজিটা এই পর্যায়ে এসেছে, এরকম হয়েছে। এখনও কিন্তু হয়নি, আরও হবে। তো আস্তে করে গ্যাসের জালটা আঁচটা কমিয়ে দিয়েছি, হোক। তো দেখো বন্ধুরা, লতি আমার এই পর্যায়ে, এই যে এটাতে ভাত বসিয়েছি, আর দেখো জোরে জাল দিয়েছি। আর এমনি এই ভেন্ডি গাছের খড়িগুলো না খুব জলে, কিন্তু তাড়াতাড়ি ভাত হয়ে যায় এগুলো দিয়ে। শুধু বলি না, গুছাইতে কাটাকাটি করতেই সময় লাগে, কিন্তু ভাত হতে বেশি সময় লাগে না। ওইখানে আলুর সবজি বসিয়ে দিয়েছি, এখানে লতির সবজি বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আমার মাছের ডিম আর আলুর সবজিটা হয়ে গেছে। এখন লতির সবজিটা হচ্ছে। দেখো কি সুন্দর হয়ে গেছে, শুকনা শুকনা করেই করেছি, কারণ মাছের ডিমের সবজিটা না ঝোল ভালো লাগে না। আর এমনিতে আমার ছোটো ছেলে তো ঝোল পছন্দ করে না, এই জন্য ওর জন্য শুকনো শুকনো করেছি। আর ও মাছের ডিম ভাজলে খাবে না, তাই আলু দিয়ে ঝাল রান্না করেছি, আলু পেঁয়াজ দিয়ে। আর তোমাদেরকে দেখাচ্ছি লতিটা কেমন হয়েছে। এই যে কচুর লতি এখনো হয়নি। লতিটার কিন্তু একটু ঝোল রাখবো, মাখা মাখা করব। পুরো ঝোলও কিন্তু লতির তরকারি তো ভালোই লাগে না, সে তোমরা সবাই জানো। আর এদিকে দেখো আমার ভাতের ফেনা এসে গেছে। আর জানো তো বন্ধুরা, আমি ভাতে না জলটা বেশি দিই, যেহেতু আমি চুলোতে রান্না করছি খড়ি দিয়ে, আর আমার গরু আছে, ভাতের মাঠটা লাগে, এজন্য আমি ভাতের মধ্যে জল কিন্তু বেশি দিই। কিন্তু আজকে একটু বেশিই হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদেরকে আরেকটা জিনিস আমি দেখাবো, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, এই হচ্ছে ভুট্টা। আমি ভুট্টাটাকে না উনুনে পুড়বো, চুলাটা পুড়বো, খেতে ইচ্ছে করছে ভুট্টা পোড়া। এবছর কিন্তু ভুট্টার বড়া খেয়েছি 2 দিন, কিন্তু ভুট্টা পোড়া এখনও খাইনি। আজকে পুড়বো। এই যে তো কীভাবে পুড়বো আমি ভাবতেছি, অতক্ষণ একটা বুদ্ধি পেলাম। কারণ এভাবে চুলোর মধ্যে দিলে কিন্তু আমার নিতে অসুবিধা হবে, চুলো থেকে তুলতে। তা আমি একটা বুদ্ধি করতেছি। তো এ হচ্ছে একটা লোহার গুণা আর কি, তার। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে লোহার তার, মোটা তার আর কি। এটাতে এই যে এটাকে এভাবে দিয়ে চুলোতে দিয়ে দিব, তারপরে তুলবো ভুট্টা। তো বন্ধুরা, আমার আলুর সবজি হয়ে গেল, লতির সবজি হয়ে গেল, প্রায় ভাতও প্রায় হয়ে গেল, নামাবো আর ভুট্টাটা পুড়বো। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। আবার একটা অন্য দিন অন্য একটা ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।